এর আগের দিন আমি যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন, এবং আজকে কভার করা সম্ভব হবে না। এই কারণে আগের দিনের আমি ব্যাপারটা এখানে আলোচনা করেছিলাম আগের দিন। তা আজকে আগের দিনে দুইটা ম্যাথ করতে চাই আগের দিনের টপিক্সের, এরপর আমরা পেয়ার অফ স্ট্রেট লাইন করতে চাই। তো আমি শুরু করতে চাই একটু। এটা হচ্ছে আমাদের লেকচার 2। আজকে আমরা দুইটা ম্যাথ করে এরপর আমরা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইনে যেতে চাই। তো আমি একটু লিখতে চাই একটা এক্সারসাইজ। সেটা হচ্ছে ইফ দ্য অরিজিন ইজ শিফটেড, অরিজিনকে যদি শিফট করা হয়ে থাকে কোথায়, টু পি নামক একটা স্থানে, সেটা হচ্ছে 7,3 তে, অ্যান্ড দ্য কোঅর্ডিনেট এক্সিস আর রোটেট, কোঅর্ডিনেট এক্সিসকে যদি রোটেট করা হয়, সো দ্যাট যাহাতে যাতে করে দ্য পজিটিভ direction of positive direction of new x-axis positive direction of new x-axis coincide করবে with vector pq, এবং কিউটা সেটা আমাকে দিয়ে দিয়েছে, কিউ বিং দ্য পয়েন্ট, পিটি লিখলাম, পিটি দ্বারা আমি পয়েন্ট বোঝাচ্ছি সংক্ষেপে 10,7। দেন আমাকে এই যে কোশ্চেন লিখছে, দেন ফাইন্ড, কি ফাইন্ড করতে বলছে, ফাইন্ড করতে বলছে দ্য ফর্মুলা, কি ফর্মুলা বের করতে বলছে সেটা আমাকে একটু দেখতে হবে। ফর দ্য কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন, ফর দ্য কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন কি বলছে আমি একটু আবার শুরু করতে চাই, এবং আমি একটু নিচে নামতে চাই। দেখো, লাল কালি দিয়ে দাগাচ্ছি, এখানে গুরুত্বপূর্ণ কথাগুলো বলতে চাচ্ছে। প্রথমে লিখছে ইফ দ্য অরিজিন ইজ শিফটেড, অরিজিনটা যদি শিফট করা হয়ে থাকে কোন পয়েন্টে, 5, পি সমান 7,3 পয়েন্টে। এটা দ্বারা আসলে কি বোঝায়, আমরা এর আগের দিন বলছিলাম যে ট্রান্সলেশন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে জাস্ট অরিজিন শিফট করবে। তো এখানে সেটাই বোঝাচ্ছে। তাই অরিজিন শিফট করা মানেই আসলে মনে করো আমার অরিজিনটা প্রথমে সাপোজ এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার ওল্ড কোঅর্ডিনেট সিস্টেম বলতে পারো তুমি। এরপর তাহলে কি বলছে, এই যে দেখো যেটু লাল কালি দিয়ে লিখছি, ইফ দ্য অরিজিন ইজ শিফটেড, অরিজিনকে প্রথমে ছিল হচ্ছে 0,0 তে, সেখান থেকে মনে করো এটা হচ্ছে আমার 0,0, সেখান থেকে আমার অরিজিনটা শিফট হয়েছে কোথায় বলছে হচ্ছে পি বিন্দু, সেই অরিজিনটার নাম দিয়েছে পি, তার স্থানাঙ্ক আবার দিয়ে দিয়েছে 7,3। তাহলে মনে করে নাও, আমরা জানি এটা এক ধরনের ট্রান্সলেশন, অরিজিন যখন শিফট হয় তখন তার অ্যাক্সিস হচ্ছে, অ্যাক্সিসের দিকটা চেঞ্জ হবে না, তো এরকম এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস থাকবে, এটা নতুন আমার। এবং এই যে যে বিন্দুটা সেটা হচ্ছে আমার পি, এবং এই পি এর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে দেওয়া আছে, আমি একটু এখানে লিখতে চাই, পি এর স্থানাঙ্ক হচ্ছে 7,3। এটুকু বলছে প্রথমটুকু কথা। অ্যান্ড দ্য কোঅর্ডিনেট এক্সিস আর রোটেট, দেখো প্রথমে তো ট্রান্সলেশন মানে শিফট হয়েছে, পরে আবার বলছে যে যে অরিজিন যে দেখো এখানে দেওয়া আছে যে দ্য কোঅর্ডিনেট এক্সিস আর রোটেটও হয়েছে। তাহলে আমি বলছিলাম যদি একই সাথে ট্রান্সলেশন এবং
রোটেশন হয়ে থাকে, তখন আমি তোমাদেরকে বলছিলাম যে এই দুইটা ঘটনা যদি একসাথে হয়ে থাকে তখন এটাকে বলা হয়ে থাকে রিজিড বডি মোশন। আমি এই সম্পর্কে বলেছি রিজিড বডি মোশন। তাহলে একসাথে হলে সেটার ফিগার কিরকম হয় সেটাও কিন্তু আমি এর আগের দিন দেখাইছি, দেখো এর আগের দিনের লেকচারে বলেছি, সেটা একটু দেখতে পারো। সেটা হচ্ছে এরকম হয়ে থাকে, একসাথে দুইটা ব্যাপার হবে। তাহলে এই যে যে দ্বিতীয় ব্যাপারটা আছে, এই যে দ্বিতীয় অন্য একটা কালি নিয়ে বোঝাই তাহলে একটু ভালো হবে। এটা নিচ্ছে, এইটা এই যে বলছে দা কোঅর্ডিনেট অ্যাক্সিস, সেটা হচ্ছে রোটেট করছে, তার মানে একসাথে দুটা হবে। তাহলে আমি রোটেট করা মানে কি, আবার এখানে দেখো নতুন আইসা, এখানে অরিজিন চেঞ্জ হবে না, জাস্ট অ্যাক্সিস গুলো চেঞ্জ হবে। আবার এটা ছিল আমাদের ডিরেকশন চেঞ্জ হবে, এটা বলতে চাচ্ছি। ওকে, দ্যাট ইজ একটা থিটা কোণে থাকবে, এটুকু ব্যাপার ছিল। দেখো সেটাই বলছে, সো দ্যাট, এবং এই যে যে রোটেট করলো, সে রোটেট করার ফলে কি হবে, দ্য পজিটিভ ডিরেকশন অফ নিউ এক্স অ্যাক্সিস, এই যে পজিটিভ ডিরেকশন এটা হবে, এই যে এটা সেই পজিটিভ ডিরেকশন আমাদের, সেটা কি করবে, কোয়ানসাইড করবে উইথ দ্য ভেক্টর পি কিউ। ঠিক আছে, পি কিউর সাথে কোয়ানসাইড করবে। তাহলে মনে করো সেই কিউটা হচ্ছে, আবার কিউ এর স্থানাঙ্ক যেটা সেটা হচ্ছে 10,7, তাহলে এটা যদি হয় 7,3, তাহলে 10,7 আমি ধরে নিলাম এই জায়গায় আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কিউ মনে করো, সাপোজ এটা হচ্ছে আমার কিউ, এখানে কিউ দিয়ে দাও। এই যে এখানে কিউ, কারণ বলছে কোইনসাইড করবে বলে দিচ্ছে, এটা হচ্ছে আমার কিউ, কিউ হচ্ছে 10,7। ঠিক আছে, দেখো আমরা একদম যা বলছে সেভাবে, যে এমন ভাবে রোটেট করবে যাতে করে দ্য পজিটিভ ডিরেকশন অফ নিউ এক্স অ্যাক্সিস, এই যে দেখো পজিটিভ ডিরেকশন অফ নিউ এক্স অ্যাক্সিস এইটা, সেটা কি করবে, কোইনসাইড করবে কার সাথে, উইথ দ্য ভেক্টর পি কিউ, যেখানে এই দেখো আমরা এই যে এটা পি আর এটা কিউ। ঠিক আছে, তাহলে কি করবে এরপরে, কি বলছে, তাহলে বলছে দেখাইতে বলছে যে তাহলে ফাইন্ড দ্য ফর্মুলা ফর দ্য কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন। এখন আমরা তো জানি যদি একই সাথে ট্রান্সলেশন এবং রোটেশন হয়ে থাকে তখন যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে, আমরা তো জানা আছে, তাহলে আমরা লিখে ফেলতে পারি। দ্য ফর্মুলা ইজ, ভিন্ন কালি দিয়ে লিখি, দ্য ফর্মুলা ইজ, কি ফর্মুলাটা কি সেটা আমরা কিন্তু জানি, এর আগের দিন বলছি, এক্স ইকুয়ালস টু এক্স প্রাইম কস থিটা মাইনাস ওয়াই প্রাইম সাইন থিটা প্লাস আলফা হবে, এবং ওয়াই সমান কি দেওয়া ছিল, এবং তোমাদের একটা কথা বলে নিই এখানে, এর আগের দিনের যে ফিগার সেখানে আলফা কিন্তু ছিল, মনে আছে কিনা, যে এই যে নিউ নিউ কোঅর্ডিনেট সিস্টেমের যে, যেখানে হচ্ছে আমাদের মিলিত হয়েছে, দেখো যে নতুন যে অরিজিনটা শিফট হয়ে যেখানে গেল, সেই ব্যাপারটা ছিল হচ্ছে আমার আলফা বিটা, মনে আছে? এই যে এই সূত্র যে আমরা অ্যাপ্লাই করেছিলাম, এই যে এটা, সেই ক্ষেত্রে এই যে এখানের এই যে যে অরিজিন সেটার স্থানাঙ্ক ছিল আলফা আর বিটা। ঠিক আছে, তাহলে আমার তো আলফা বিটা দেওয়াই আছে, আমি এখানে বসাই দিতে পারি। ব্যাপারটা দেখো, এই ক্ষেত্রে আমার আলফার মান হচ্ছে 7 আর বিটার মান হচ্ছে তোমার 3। তাহলে আমি চাইলে বের করে দিতে পারি যে কি, এক্স প্রাইম কস থিটা ওয়াই প্রাইম সাইন থিটা আলফা সমান হচ্ছে আমার 7। সিমিলারলি আমি সূত্র পারি ওইটা, ওয়াই সমান কি আবার জানি, ওয়াই সমান হচ্ছে এক্স প্রাইম সাইন থিটা প্লাস ওয়াই প্রাইম কস থিটা প্লাস বিটা, এবং এখানে আমাদের বিটার মানও জানা, তাহলে এটা হচ্ছে এক্স প্রাইম সাইন থিটা ওয়াই প্রাইম কস থিটা, আর বিটার মান হচ্ছে আমার 3। এটাকে 1 নং দিয়ে রাখো আর এটাকে হচ্ছে আমার 2 নং দিয়ে রাখো। এখন আমার উদ্দেশ্য হচ্ছে, দেখো আমার উদ্দেশ্য হচ্ছে জাস্ট হচ্ছে এখানে আমাদের যে আননোন ব্যাপারটা সেটা হচ্ছে এই যে থিটা সম্পর্কে জানা, এই থিটা সম্পর্কে জানা, এই থিটা সম্পর্কে জানা, এই থিটা সম্পর্কে জানা, তাহলেই আমাদের এই যে কাজ সম্পূর্ণ হয়ে যাবে, কারণ এটাই তো ফর্মুলা হবে তাহলে, ঠিক না? এখন আর এখানে এক্স প্রাইম ওয়াই প্রাইম তো থাকবেই। ঠিক আছে, এখন কথা হচ্ছে আবার কিভাবে আমরা বের করতে পারি সেটা। এবার তোমাদের মনে আছে যে এই যে এখানে এই ব্যাপারটাতে দেখো, এই যে এটা ছিল আমার থিটা, মনে আছে তোমাদের, সেটা এই যে এখানে এটা ছিল আমাদের থিটা, এর আগের ক্লাসে আমি পড়াইছিলাম। তাহলে ব্যাপারটা দেখো, এটাকে যদি আমি টানতে 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 এদিকে নিয়ে আসি, একটু মনে করো এটাকে বাড়ায়া,
তাহলে এটা তো আমার এক্স অ্যাক্সিস থাকবে, এই যে এটাই তো থিটা। ঠিক আছে, তাহলে আমি কি এটা বলতে পারি, দেখো তো থিটাটা কিভাবে পাওয়া যেতে পারে। আমি যদি এটা একটু লিখি, এখন আমাদের থিটা বের করা হচ্ছে, উদ্দেশ্য থাকবে। তো থিটা বের করতে গেলে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, থিটা হচ্ছে, আমি যদি স্লোপ অফ পি কিউ বের করে ফেলি তাহলেই দেখো একটা ব্যাপার পেয়ে যাব। কি পাবো একটু বলছি, দেখো স্লোপ অফ পি কিউ, এটা জানি আমরা পি কিউ স্লোপটা কিভাবে নির্ণয় করব। এখন তোমরা দেখো কেন আমরা স্লোপ বের করছি, এই যে দেখো তোমাকে এটা যদি আমি একটু বাড়াইতে থাকি, টানতে টানতে থাকি, তাহলে এই যে যে একটা সরল রেখা এক্স অক্ষের পজিটিভ, মানে আমি কি পজিটিভ ডিরেকশনের সাথে যে কোণ মানে উৎপন্ন করে, তার ট্যানজেন্টকে হচ্ছে আমরা ঢাল বলে থাকি, ঠিক কিনা? এরকম না? তাহলে আমি যদি এই যে এখান থেকে পেয়ে যেতে পারি, কিন্তু ঢাল আমি তো পেয়ে যেতে পারি এখান থেকে, ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে, তাহলে আমরা জানি যে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে ঢাল হচ্ছে এরকম, y2 মাইনাস y1 x2 মাইনাস x1। তাহলে এখান থেকে পাবো 7 মাইনাস 3, 10 মাইনাস 7 ইকুয়ালস টু 4/3। তো এইটা, এখন এইটা সমান আমি লিখতে পারি না যে tan থিটা, কারণ কি, কোনো একটা সরলরেখা বা কোনো একটা স্ট্রেট লাইন এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করবে সেটাকে আমরা ঢাল বলি। তো আমি প্রথমে এটা দিয়ে ঢাল বের করছি, তাহলে এই অ্যাঙ্গেল যা হবে এই অ্যাঙ্গেল তাই হবে একান্তর কোণ, অনুরূপ কোণ হিসাবে, এই যে এখানে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা এই যে এখানে কি কেন বলছি যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হবে, কেন? কারণ হচ্ছে এরকম একটা ব্যাপার আছে, তার দুটো সমান্তরাল সরলরেখা হচ্ছে এরকম আছে, মনে করো এই যে একটা সমান্তরাল সরলরেখা আর লালটা একটা সমান্তরাল সরলরেখা, তাহলে আমরা কি বলতে পারি, এই যে এটা একটা ছেদক হিসাবে কাজ করবে, ছোট কালের পড়াশোনা। এবং এইটা যতটুকু কোণ উৎপন্ন করবে আমরা বলছিলাম সেটা, যে এটা যতটুকু কোণ উৎপন্ন করবে এইটা ততটুকু কোণ উৎপন্ন করবে, এরকম ব্যাপার আমরা পড়ে আসি। ঠিক আছে, কেননা দেখো আমরা যখন একান্তর কোণ পড়েছিলাম, এই যে এই কোণ, এটাকে আর এটাকে বলা হতো একান্তর কোণ, মনে আছে? এবং দেখো এই কোণটা আর এই কোণটাকে বলা হয় বিপ্রতীপ কোণ, তাহলে এই কোণ সমান এই কোণ হবে। আবার দেখো যে এই কোণ আর এই কোণ আবার সমান হবে, সেহেতু এগুলাকে এরকম বলা যেতে পারে একান্তর কোণ, অনুরূপ কোণ, তুমি যে হিসাবে নাও না কেন। এখন উদ্দেশ্য হচ্ছে আমার tan থিটা সমান 4/3 পেয়ে গেলাম। তাহলে আমার তো আসলে থিটা দরকার, তাই এখান থেকে আমি যদি চাই ওই ত্রিভুজ সূত্র অনুসারে অনেক কাজ করতে পারি, এভাবে ত্রিভুজ সূত্র দিয়ে, যে tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি দিয়ে দিতে পারো, তাহলে অতিভুজ সমান আমরা 5 পেয়ে যাব। এখন এখান এখান থেকে আমি, আমার তো উদ্দেশ্য কি, আমার হচ্ছে সাইন থিটা আর কস থিটার মান জানা। দেখো এই যে 1 ও 2 নং ইকুয়েশনে যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে সাইন থিটা এবং কস থিটার মান জানা। তো এখান থেকে আমি বের করে ফেলতে পারবো যে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, সেই হিসাবে 4/5, আর কস থিটা হচ্ছে মানে হচ্ছে 3/5। এখন এটা যদি 1 এবং 2 তে তুমি বসিয়ে দাও তাহলে তুমি এই যে ফর্মুলাটা পেয়ে যাচ্ছ, কারণ এটাই তো সেই ফর্মুলা। ঠিক আছে, আর তাহলে আমি কি লিখবো, যে পুটিং the value of sine theta equals to 4/5 and cos theta is equals to 3/5 in 1 and 2, we can write, আমরা কি লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি তখন যে এরকম x সমান 3/5 x প্রাইম এবং 4/5 y প্রাইম প্লাস 7, এবং y সমান আমি কি লিখতে পারি, দেখো y সমান লিখতে পারি 4/5 x প্রাইম 3/5 y প্রাইম প্লাস 3। এখন কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের শেষ হয়ে গেল। আমি আরেকবার একটু রিভিউ করতে চাই। প্রথমে দেওয়া আছে যে একই একটা দেওয়া আছে, ইফ দ্য অরিজিন ইজ শিফটেড, অরিজিনকে প্রথমে শিফট করেছে, তাহলে
সেই অরিজিনটা কোথায় শিফট হবে, পি। আগে এখানে কিন্তু আমার এটাকে, এই যে নতুন অরিজিন শিফট হলে এটাকে আমি আমার আগে প্রথম দিন যেভাবে শিখছি এটাকে জিরো প্রাইম লিখতাম, কিন্তু এবার যেহেতু আমাকে পি বলে দিয়েছে আমাকে পি দিতে হবে, এবং এর স্থানাঙ্ক ধরতাম হচ্ছে আলফা আর এটাকে ধরতাম বিটা, তাই সেই আলফার জায়গায় আছে 7, বিটার জায়গায় আছে 3, অ্যান্ড দ্য কোঅর্ডিনেট এক্সিস আর রোটেট, এবং কোঅর্ডিনেট এক্সিস আবার রোটেটও হয়েছে বলছে। তাহলে একসাথে দেখো শিফট হয়েছে আবার রোটেট হয়েছে, এই ঘটনাকে বলা হয় একসাথে যদি ট্রান্সলেশন এবং রোটেশন হয়ে থাকে তখন আমরা এই ঘটনাকে বলি রিজিড বডি মোশন। এবং বলে দিয়েছে রোটেট করার ফলে কি হয়েছে, যাতে করে এরকম হবে কি, দ্য পজিটিভ ডিরেকশন অফ নিউ এক্স অ্যাক্সিস কোইনসাইড করবে, কার সাথে কোইনসাইড করবে, সেটা হচ্ছে উইথ দ্য ভেক্টর পি কিউ, এবং কিউ এর যে স্থানাঙ্ক সেটা দেওয়া আছে এবং আমরা সেই হিসাবে লিখছি এটাকে, এটা কিন্তু আমার কিউ। এখন আমাকে বলছে ফর্মুলা নির্ণয় করতে। আমরা জানি যে একই সাথে যদি হচ্ছে এরকম ট্রান্সলেশন রোটেশন হয় তখন ফর্মুলাটা হয়ে যাবে এরকম, এই যে 1 নং এবং 2 নং। সেখান থেকে আলফা এবং বিটার মান আমার জানা, তাহলে অজানা হচ্ছে থিটার মান, তাহলে আমাকে থিটার মান বের করতে হবে, এবং থিটা আমার বের করার যে টেকনিক আমার এর আগে যে করছিলাম যে এটা হচ্ছে আমার সেই থিটা, এবং এটাকে একটু টাইনা টাইনা আমি বড় করেছি, বড় করে দেখাইছি যে এটা তো এই অ্যাঙ্গেলটা মানে আর কিছুই না, এটা হচ্ছে একটা ট্যানজেন্ট। তাহলে এখান থেকে আমরা স্লোপ বের করে ফেলতে পারি, যেহেতু দুইটা বিন্দুর কোঅর্ডিনেট দেওয়া আছে, সেই স্লোপ বের করে ফেলছি এবং এটা লিখছি এই যে হচ্ছে আমার ট্যানজেন্ট। আমরা জানি এম সমান ট্যান থিটা, এটাকে স্লোপ বা ঢাল বলা হয়, ট্যানজেন্ট বলছি, সরি, এটাকে মানে স্লোপ, ট্যানজেন্ট হবে না, সরি। এখানে আমি বলতে চাচ্ছি যে এটা হচ্ছে আপনার একটা, এই যে যে থিটা, থিটা দিয়ে আমি একটা হচ্ছে এই যে যে উৎপন্ন যে কোণ তার ট্যানজেন্ট কি বলা হবে আচ্ছা আমার ঢাল, এটা আমরা জানি। তো সেই কথা লিখেছি এখানে, এই যে এম সমান ট্যান থিটা ইকুয়ালস টু 4/3, এবং এটা আমি বসাই দিয়েছি এই যে 1 এবং 2 তে, তারপর এটা পেয়েছি। এরপরে আমরা যে ম্যাথটা করতে চাই সেটা হচ্ছে, সেটা একটু সহজ আছে, আমি লিখতে চাই, কি বলবো, the coordinates of new origin, নিউ অরিজিনের যে কোঅর্ডিনেট সেটা দেওয়া আছে, কি দেওয়া আছে, আর হচ্ছে 2,1, and the axis are রোটেট করছে আবার through an angle, সেই অ্যাঙ্গেলটা কত, 60 ডিগ্রি, if the coordinates of a point, একটা points in the new system are, in the new system are, সেটা হচ্ছে কি দেওয়া আছে 3, এরকম দেওয়া আছে, হ্যাঁ, এখানে না, ধরো এখানে একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে, দেন আমাকে বের করতে বলছে, ধরো বের করতে বলছে কি, ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস, ফাইন্ড কোঅর্ডিনেটস বের করতে বলছে, বাট অফ ইট ইন দ্য ওল্ড সিস্টেম, এই যে ওল্ড সিস্টেমের আমাকে কোঅর্ডিনেটটা বের করতে বলছে। তো ব্যাপারটা আসলে কি দেখো, এখানে আমি আবারও একটু পড়তে চাই, আগে হচ্ছে আমার বুঝতে হবে, বলছে কোঅর্ডিনেটস অফ নিউ অরিজিন, নতুন যে অরিজিনটা হবে সেটার কোঅর্ডিনেট হচ্ছে 2, 1, তার মানে আমাকে নতুন অরিজিনকে আমি আলফা বিটা ধরেছিলাম, মনে আছে তোমাদের নিশ্চয়ই এর আগে, এন্ড দ্য এক্সিস আর রোটেট, আবার এখানে দেখো এক্সিস ও রোটেট হয়েছে একটা অ্যাঙ্গেল, সেই থিটা, এটা আমার সেই থিটাটা হচ্ছে 60 ডিগ্রি। দ্য কোঅর্ডিনেট অফ এ পয়েন্ট ইন নিউ সিস্টেম আর, এই যে তোমাদের মনে আছে এই যে এরকম ধরে নিয়েছিলাম পি প্রাইম সমান হচ্ছে এক্স বার ওয়াই বার, সেটা আমাকে দেওয়া আছে এখানে, এটা হচ্ছে আমার এক্স বার প্রাইম আর এটা হচ্ছে আমার ওয়াই প্রাইম। এখন আমাকে ফাইন্ড মানে বের করতে বলছে, তা আমাকে বের করতে বলছে যে ওল্ড সিস্টেমের এই পয়েন্টটার, এই যেখানে একটা পি সমান এক্স ওয়াই ধরেছিলাম, এটা কিন্তু ওল্ড সিস্টেমের কোঅর্ডিনেট হবে, এইটা বের করতে বলছে, অর্থাৎ এক্স এবং ওয়াই কত হবে আমার, এটা বের করতে বলছে। তাহলে আমি তো ফর্মুলা জানি, একসাথে যদি রোটেট আবার হচ্ছে তোমার কি বলছি অরিজিন শিফট হয়ে থাকে, তার মানে রিজিড বডি মোশন, এই ক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে এরকম, এক্স ইকুয়ালস টু এক্স প্রাইম কস থিটা, ওয়াই প্রাইম সাইন থিটা,
প্লাস আলফা, আর ওয়াই সমান ছিল হচ্ছে আমার এক্স প্রাইম সাইন থিটা ওয়াই প্রাইম কস থিটা প্লাস বিটা। এখানে দেখো তো আমার কিছু কি আননোন আছে কিনা, এই 1 ও 2 নঙে কোনো কিছু আননোন থাকলে আগে সেটা আমরা বের করব। তা দেখো এখানে আমাদের এক্স প্রাইমের মান দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে, তা ওয়াই প্রাইমের মান দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে, আলফার মান দেওয়া আছে, সব দেওয়া আছে। তার মানে আমাকে কোনো কিছু বের করতে হবে না, আমি শুধু এখন বসাই দিলেই অ্যান্সার পেয়ে যাব। তা তোমরা যদি একটু অ্যান্সার বসায় দাও, সেই ক্ষেত্রে দেখবে এক্স এক্স সমান এরকম থাকবে, এক্স প্রাইমের মান এরকম আমরা জানি। এরপর আমরা ক্যালকুলেট করব cos থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, এখানে 4 3√3 2, এখানে দেওয়া আছে সাইন 60 ডিগ্রি প্লাস 2। দিন শেষে এটাকে যদি মডিফাই করা হয় দেখবে এটার মান 5 আসবে, এবং ওয়াই এর মান দেখবে ওরকম ভাবে সিমিলারলি বসাবা -3। তাহলে আমরা পেয়ে গেলাম যে ওল্ড কোঅর্ডিনেট সিস্টেমের, মানে ওল্ড সিস্টেমে কোঅর্ডিনেটটা হবে হচ্ছে আমার 5 - 3। ওকে, আচ্ছা আমি একটু আগে বলতে মানে একটু বলতে গিয়ে মাঝে মাঝে ভুল বলে ফেলি, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত। তো এই যে আমাদের দুইটা ম্যাথ ছিল, এটা দিয়ে আমাদের হচ্ছে যে ফার্স্ট চ্যাপ্টার সেটা আমাদের সমাপ্তি ঘটলো। তো এখন আমরা যেতে চাই পেয়ার অফ স্ট্রেট লাইনে। তো এটা আজকে আমাদের শেষ করা সম্ভব হবে না, তো পেয়ার অফ স্ট্রেট লাইন আমরা শুরু করতে চাচ্ছি।